আজকে ব্লগটা শুরু হচ্ছে একদম অন্যরকমভাবে। দেখো, সকাল সকাল সোনামাকে নিয়ে গেছিলাম হচ্ছে মর্নিং ওয়াক করতে। বেশ সকাল, কিন্তু এখনও 7:30টার মতো বাজে। অলরেডি আমরা অনেকটা রাস্তা চলে এসেছি হেঁটে হেঁটে। আর এখান থেকে কিনছি হচ্ছে একটুখানি ফল, সবজিপাতি, টুকটাক জিনিসপত্র। সোনামাকে দিয়েছি দায়িত্ব যে সব কিছু কিনে ভরে ভরে এরকমভাবে ব্যাগে নিয়ে যাবে বাড়িতে। সকালবেলা দুজনে মিলে হাঁটতে বেরিয়েছিলাম, বেরিয়ে এইসব কাজকর্মগুলোও সেরে নিয়েছি। কখন তুমি এসব ভিডিও করেছো গো? কেমন লাগছে বলো তোমার সকালবেলা বেরিয়ে? এত সকালে তো রাস্তায় বেরোয় না, ওর স্কুলে যাওয়ার টাইমটাও 8টা, তার আগে তো আজকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর এসেই দেখো এখানে বসে পড়ে হচ্ছে একটা গিটার নিয়ে দোলনা চেঞ্জ করি। এত গরম লাগছে যে কি বলবো। না না, কী ভাবছো ভূত নাকি? না না, এসব কিছুই না। এসে রান্নাবান্না সমস্ত কিছু সেরে, আর দেখলে তো ব্রেকফাস্টে আজকে ব্রেড বাটার খেয়েছে, সোনামাও খেয়েছে, তাই চা ফা খেয়ে নিয়ে তারপরে ডিম পোচ দিয়ে খেয়েছে, অবশ্য ব্রেড বাটার নয়। তো যাই হোক, তো এখানে একটুখানি আমি যেটা করছিলাম সেটা হচ্ছে একটুখানি একটা ডিট্যান করছিলাম স্কিনটা, যেহেতু রোদ্দুরে পুড়ে মুড়ে একাকার হয়ে যায় আমার। আর আমি বিশ্বাস করো আজ অবধি কোনো দিন ফেসিয়াল পর্যন্ত করিনি, আমি কোনো রকম কিচ্ছু ইউজ করি না। তো সোনামাকে একটু ভয় দেখাচ্ছিলাম, দেখ হাউ মাউ খাও করে। ও বাবা কাকে ভয় দেখাচ্ছে, ওই আমাকে ভয় দেখিয়ে দিল আর কি, যাকে বলে। তো এখানে তারপরে নিয়ে চলে এসেছি ভাত বেড়ে নিয়ে, আর সোনামা খাচ্ছে ভাত, আমি খাচ্ছি রুটি। আমি রুটি করেছিলাম হচ্ছে এঁচোড়ের তরকারি, তাও আবার মটনের চর্বি দিয়ে। তো সেই তরকারিটা দিয়ে রুটি খাবো বলেই রুটি করেছি। এখানে ভাত আছে, আর আজকে করেছিলাম রুই মাছ আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়া চলছে, আর সোনামা এখানে বসে গেছে সোনামার ক্রিয়েটিভিটি দেখাতে। তারপর খেয়ে দিয়ে উঠে এখানে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে বিকালবেলা দেখি এইসব বই খাতা নিয়ে বসে গেছে। আমি বলছি, কী রে বই খাতা নিয়ে বসেছিস, কী পড়বি? এত ভালো মেয়ে হয়ে গেলি তুই, কী করে? সে তো আকাশ থেকে পড়লো না। অ্যাকচুয়ালি যেটা করছে, কী সব গান ফান লেখালেখি আছে, সেইগুলো সব হচ্ছে আর কি। গান ফান লেখা হচ্ছে, কী সব হচ্ছে বাবা জানি না। আর আমার না এখানে ঠান্ডা লেগে গেছে নাকি কে জানে, নাকটা কি শসা শসা করছে, নাকটা একটাখানি ইরিটেশন হচ্ছে। যাই হোক চলো, আজকে তো মা বাড়িতে আসছে। আর এখানে দেখো সোনামা ওর জন্য আবার মেহেন্দিটা রিপিট করে নিয়েছে মেহেন্দির ওপরে। কি মেহেন্দি পড়তে যে ভালোবাসে জানো তো, আমিও না ছোটোবেলায় ভীষণ মেহেন্দি পড়তে ভালোবাসতাম। আর এই দেখো নেল পলিশ পরেছে, আমিও পরে নিয়েছি একটু। তো যাই হোক, টুকটাক টুকটাক গয়নাগাটিও পরে নিয়েছি, কারণ বাড়িতে মা আসছে, তোমাদেরকে বলবো। আর এইটা ছিল হচ্ছে সোনামার সপ্তমীর আউটফিট, কেমন লাগছে জানিও। আর আমার ছিল এটা। আমি আর এই সময় ভিডিও করিনি, কারণ বোন আসছে, বোনকে নিয়ে যাবো আজকে একটু রামতলায়। এ দেখো রামতলায় চলে এসেছি। এখানে রামতলায় সব ঠাকুরগুলো সব সাজানো গোছানো হচ্ছে। আর এই দোকানটায় এসে তো আমরা আটকে গেছি, কারণ এখানে তো মানে কী নেবো আর কী নেবো না চলছে আর কি। বোনও একটা কানের কিনলো, সোনামার রিবেন কিনলো, আমিও একটা কী কানের কিনলাম, এইসব টুকটাক টুকটাক কেনাকাটা করলাম। আর দেখো এখানে রাম ঠাকুর তৈরি হচ্ছে, এখানে সব কিছু তৈরি হচ্ছে, সেগুলো একটুখানি দেখলাম, কারণ এগুলো দেখতে বেশ ভালোই লাগে। দেখো কী সুন্দর এখানে বজরংবলীকে জামা কাপড় পরানো হচ্ছে। সোনামার তো কোয়ারিজের শেষ নেই। যাই হোক চলো, আজকে তোমাদেরকে আমার বাড়ির মায়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার কাকু, মানে নিজের কাকু আর কি, এখানে মায়ের অন্নপূর্ণার পুজো তুলেছে। গত বছর থেকে অন্নপূর্ণা মায়ের পুজো হয় আমাদের বাড়িতে। তো কাকু এখানে সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট করে। এবার আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো সেই জন্য সবাই মিলে একসাথে, মানে কোনো একটা অকেশন হলে সবাই মিলে একসাথে হওয়াটা আমাদের কাছে খুব আনন্দের। পাশে বসে বোন ঠাকুরমশাইয়ের হাতে হাতে জোগাড় করে দিচ্ছে, মা তো সমানে সব কিছু করতেই থাকে। মা দুর্গাপুজোর সব কাজ জানে। দেখো পাশে মা, কাকিমা, তারপর পাড়ার সব কাকিমারা সবাই বসে আছে, পিসিমণি টিসিমণি সবাই আসছে। আর ওখানে দেখতে পাচ্ছ কে কাঠি নাড়ছে, সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে প্রত্যেকবার গিয়ে, এটা ওর খুব ইম্পর্টেন্ট একটা দায়িত্ব থাকে, সেটা হচ্ছে এই যে টুংটুঙা টুংটুং টুঙাটুং। কী গো, তুমি এনজয় করেছো? কতটা? অনেকটা। আচ্ছা, কীরমভাবে ঢাক বাজাচ্ছিলে? ঢ্যাঙ্কুরা কুরকুর না, তাহলে? ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। যতক্ষণ আরতি হলো ততক্ষণ পর্যন্ত ও এসব করলো। তারপর পুজো টুজো হয়ে গেল, হয়ে গিয়ে আমি তো বাড়ি চলে এলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের ঠাকুরের মুখটা কেমন হয়েছে জানিও। কাল থেকে আরও ইন্টারেস্টিং ব্লগ আসছে, চোখ রেখো।